ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন যাবত এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, ইউটিউব জগতে ভাইরাল হতে গেলে দুটো বইয়ের প্রয়োজন হয়, ইউটিউব জগতে ভাইরাল হতে গেলে 4টে বাচ্চার প্রয়োজন হয়, ইউটিউব জগতে ভাইরাল হতে গেলে পরকীয়ার প্রয়োজন হয়। এইগুলো হচ্ছে আমাদের ইউটিউব থেকে শেখা। আমরা এতদিন জানতাম ইউটিউব জগতে ভাইরাল হতে গেলে নিজের ট্যালেন্ট দেখাতে হয়। হ্যাঁ, এই ট্যালেন্টগুলো দেখালে তুমি চুটকি মেরে এক্ষুনি ভাইরাল হয়ে যাবে। তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমি কার কথা বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমি প্রীতিম, রিমি এবং দিশানির কথা বলছি। একজনকে বিয়ে করে ডিভোর্স দেওয়ার পর আর একজনকে ভালোবেসে বিয়ে করলো, আবার তাকে পছন্দ হলো না বেশ কদিন ছোঁয়ার পর, তারপর আবার একজনকে পছন্দ হয়ে গেল, মানে আগের বউটাকে পছন্দ হয়ে গেল। এইগুলো দেখার পর মানে তাদেরকে আমরা আরও দেখে দেখে তাদের ভিডিও ভাইরাল করে দিচ্ছি, বলো তাই না? আমরা ইউটিউব জগৎ থেকে অনেক কিছু শিখতে এসেছি। আমরা কি শিখছি এখান থেকে? পরকীয়া করতে হয় কেমনভাবে শিখছি, আর শিখছি তাদের দুটো বউ কিভাবে করতে হয়, তাদের সঙ্গে সংসার কিভাবে করতে হয়, দুটো বউকে নিয়ে কীভাবে সংসার করবো, 4টে বাচ্চা কী করে পেয়দা করবো, তাই না? আরমান মাল্লিক হচ্ছে আমাদের একজন বড় ইউটিউবার, আমরা সকলেই জানি। তার দুটো বউ রয়েছে, 4টে বাচ্চা আছে, তাকে ট্যাকল করার ক্ষমতা আছে, সে দুটোকে নিয়ে সুন্দরভাবে সংসার করছে। এখানে তো প্রীতম দুটো বউকে নিয়ে এত মারপিট লেগে গেছে, দুটো বউয়ের মধ্যে তো কোনো বনিবনা নেই। সেকেন্ড কথা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য দুটো বউকেই ওর প্রয়োজন। এতই যদি তোমার দুটো বউকে নিয়ে প্রয়োজন হয়, তুই ভাই ইন্ডিয়া থেকে বেরো। তুই তো প্রথম কথা ইউটিউব থেকে বেরো, তারপর ইন্ডিয়া থেকে তুই বেরো। তোর মতো মানুষ ইউটিউবে এসে নোংরামো ছাড়া কিছু করতে পারে না। আর ইউটিউবকেও কি বলবো, যারা পরকীয়া করছে, যারা নোংরামো করছে, তাদের ভিডিওগুলোকে বেস করে ভাইরাল করে দিচ্ছে। আর আমরা যারা নিজের ট্যালেন্ট দেখে একটু ভিডিও করছে, আমাদেরকে চেপে বসিয়ে দিচ্ছে, বলছে বস তুই ওপর ওঠার চেষ্টা করিস না। আবার যদি ওনার খিলাফ কিছু বলা হয়, তাহলে তোমার ভিডিও আর ছাড়ছে না, সঙ্গে সঙ্গে ভিউ অমনি চেপে দেবে। এটা কি ইউটিউব? তুমি বলো। চ্যালেঞ্জ ভিডিও থেকে খারাপ হচ্ছিল, তুমি তাদেরকে তুলে দিয়েছো, ঠিক আছে। যারা কাপড় খুলে কাপড় তুলে ভিডিও করছে, তাদেরকে তুমি দেখতে পারো না? আর যারা এই যে 2-3টে করে বিয়ে করে ইউটিউবে এসে এত পরিমাণ কামাচ্ছে, যাদের টাকার কোনো ইনফ্যাক্ট প্রয়োজনই নেই, তারা যে এসে এত কামাচ্ছে, তাদেরকে তুমি দেখছো না? তাদের কি সেটা ট্যালেন্ট? এটা কি সমাজে কি প্রভাব পড়ছে? আমাকে একটু বোঝাও, সমাজে থেকে কি প্রভাব পড়ছে? তার মানে তুমি বলতে চাইছো, ইউটিউব তুমি এটা বলতে চাইছো বলো, যে তুমি যদি ভাইরাল হতে চাও দুটো বিয়ে করো, না তো পরকীয়া করো। চরিত্র নিয়ে যতক্ষণ না টানা হেজরা হবে, ততক্ষণ তুমি ভাইরাল হতে পারবে না। সেটা তুমি সুন্দরভাবে কাজই দেখাও আর যাই দেখাও, তাই না? এদের মা বাপ গোষ্ঠী সমেত একটা করে চ্যানেল খুলে ফেলেছে। চ্যানেল খুলে পেরে সবাই মিলে একটা করে মানে মারপিট মারধর শুরু করে দিচ্ছে। একবার এই বউ, একবার ওই বউ, একবার সেই বউ নিয়ে একদম এ করছে। আর ভিউয়ার্সদেরই কী বলবো, গিয়ে গালাগাল পাচ্ছে, তবু তার ভিডিওসে দেখবে, মানে ফার্স্ট্রেশন বার করার জন্য তার সেখানে যাচ্ছে ভিউয়ার্সরা, তাকে গালাগাল পাচ্ছে, তাকে ভাইরাল করছে, আবার বলছে তুই ভাই ইউটিউব থেকে যা। তো না দেখলেই সে এমনি থেকে ইউটিউব থেকে চলে যাবে। এত দেখার কি আছে? বাড়িতে ছোট ছোট বাচ্চারাও তো রয়েছে, তারাও তো ভিডিওগুলো দেখছে। তারা এইসব ভিডিও থেকে কি শিক্ষা পায়? কিছুই শিক্ষা পায় না। তারা এইসব জিনিস থেকে, ভিডিও থেকে শিক্ষা এটাই পায় যে তুমি যদি ইউটিউব করতে চাও তাহলে পরকীয়া করো, আর নয়তো যদি ইউটিউব তুমি করতে চাও তাহলে দুটো বিয়ে কর, দুটো বউ নিয়ে দুটো বর নিয়ে সংসার করলে তুমি একদম ভাইরাল হয়ে যাবে। মানে এগুলো শিখতে চাইছে, তাই তো? কার মেয়ে পালাচ্ছে, কে দুটো বিয়ে করছে, তাদেরকে তোমরা উপরে তুলছো। আর আমরা এত সুন্দর করে ভিডিও করে, কত সুন্দর করে ভিডিও করে ছাড়ছি, তখন তোমরা হয় স্ট্রাইক মারো, নয় তোমরা সেখান থেকে ভিডিওটা ডিলিট করো। হ্যাঁ, আর নয় তো তোমাদের মানে উচিত কথা বললেই তোমাদের গায়ে ফসকা পড়ে। ওই যে কথায় আছে না, সত্যের নাকি ভীষণ জয় হয়। এখানে আসলে সত্যের জয় হয় না, এখানে মিথ্যের জয় হয়। আসলে কলিযুগ চলছে তো, যার জন্য মিথ্যের জয়টা বেশি হয়, সত্যের জয় হয় না। সত্যের জয় যদি হতো, তাহলে ইউটিউব সবার আগে এই পরিবারগুলোর চ্যানেলগুলোকে ডিলিট করতো। যারা কষ্ট করে ভিডিও করছে, আমরা যে ছোট ছোট ইউটিউবার, আমাদের চ্যানেল দিন রাত ডিলিট করে দেয়, দিন রাত আমাদের চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছে, কন্টেন্ট রিজেক্ট করে দিচ্ছে, তারপর তোমার ভিউ কমিয়ে দিচ্ছে, আমাদেরকে বসিয়ে দিচ্ছে। বড় ইউটিউবারদের বলছে আরও ওঠ, আরও ওঠ। ছোট মানুষদের যদি তোমরা সুযোগই না দাও, তাদের যদি তাদের ট্যালেন্ট দেখাবার তুমি সুযোগই না দাও, তাহলে মানুষ কি করে তোমাদের ইউটিউবে টিকবে? হ্যাঁ, এখন ঘর ঘর ইউটিউবের মানুষ জন্মে গেছে, মানে একটা ঘরে যদি 10টা লোক থাকে, 5 জনের ইউটিউব চ্যানেল আছে। কিন্তু একটা সময় আসবে ইউটিউবেতে এই যে 10 জনের ফ্যামিলিতে 5 জন যে ইউটিউব আছে, তাদের মধ্যে আর একজনও থাকবে না। একটা সময় এমন আসবে।
কারণ তোমরা মানুষের ট্যালেন্টই দেখো না, শুধুমাত্র ওই যারা সুন্দর সুন্দর কমেডি ভিডিও করছে বা কিছু করছে তাদের না ছেড়ে, যারা সুন্দরভাবে নিজেদের লাইফস্টাইল তুলে ধরছে তাদের ভিডিও না ছেড়ে তুমি বেশি করে ভিডিও ছাড়ো যারা পরকীয়া করছে, যারা দুটো বউ নিয়ে চলছে তাদের ভিডিও। একটা সময় এসে ভালো ভালো বাড়ির বইরা কিন্তু এখন ইউটিউব ছেড়ে দিচ্ছে, এখানে আসে যাতে নিজের লাইফস্টাইলটা, নিজের সুন্দরতাটা দেখিয়ে তোমাদের কাছে ইমপ্রেস করবার জন্য। কিন্তু না, এখানে যদি টিকে থাকতে হয় তোমাকে দুটো বিয়ে করতে হবে, নয়তো পরকীয়া করতে হবে। এটাই হচ্ছে ইউটিউবের মূল মন্ত্র। ইউটিউব জগৎটা আমরা যেই সময়টা এসেছিলাম, আজ থেকে 2 বছর আগেকার কথা বলছি, সেই সময়টা এইসব ছিল না। কত সুন্দর ছিল, সবাই সবার লাইফস্টাইল দেখাতো, দেখতে কত ভালো লাগতো, কোনো কন্ট্রোভার্সি ছিল না সেরকম, বেশ সুন্দর সুন্দর জিনিস থাকতো। কিন্তু এখন ইউটিউবটা এত জঘন্য হয়ে গেছে, এত পরিমাণ নোংরা হয়ে গেছে, যেখানে কাপড় খোলাখুলি হয়, হাঁটু তুলে দেওয়া হয়, তুলে দিয়ে দেখানো হয়। দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই পরকীয়া করা, দুটো বিয়ে করা, এইসব জিনিসগুলো প্রচণ্ড পরিমাণ চালু হয়েছে। সত্যি আর ইউটিউবে মানে থাকা যাবে না, টেকা যাবে না যা অবস্থা। মানে ওয়েবসাইটগুলোতে যে বাজে ভিডিও দেখা যেত, সেই সব ওয়েবসাইটের ভিডিওগুলো এখন ইউটিউবেই যেহেতু পাওয়া যাচ্ছে, তার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত? যদি একমত হও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে পরিবারের সাথে শেয়ার করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।